পীর আমি খারাপ আমি কথা বলবো না, ভালো মন্দ মিলাই আছে। বহুত পীর আছে জামায় পকেট যে কত উনি নিজেও গুনে কুলিতে পারবে না, খালি ঢুকাইতেই থাকে জনমের মতো, বাইরে দেখায় আমি খুব দুনিয়ার সম্পর্কে গাফেল। ঢাকায় যায় দেখবেন সুপার মার্কেট আছে, ট্রান্সপোর্ট বিজনেস আছে। আর বাইতুল সাহেবের পীর সাহেবের মধু বেচতেন আর আতর বিক্রি করতেন, মধু আর আতর, এগুলো দিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। যাকাত সদকা টাকা পয়সা সমানে দিতেন। বাইতুল সাহেব পীর সাহেবের কথা আসলো কেন? এই জন্য আসলো, ওই মদিনার কথা মনে পড়ায়। বাইতুল সাহেব পীর সাহেবের জামাই মুর্তাজা এখানে ঢাকায় বাড়ি আছে। পীর সাহেব যখন ইন্তেকাল করেন তখন আমি মদিনা শরীফে ছিলাম। সে এসে আমাকে জড়ায় ধরে কাঁদতেছিল আর বলল যে আমার এক বাপ হারাইছি আর এক বাপ পেয়েছি। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ওই রাত্রে স্বপ্নে দেখলাম, তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে আছি মদিনা আল মুনাওয়ারায়, দেখতে পেলাম পীর সাহেব এসেছেন। আমি বেশ কিছু লোকজন নিয়ে বসা, পীর সাহেব এসে হাজির হয়েছেন। আমি দাঁড়িয়ে গেলাম, কোলাকুলি করলাম। তিনি বসলেন না, কোনো কথাও বললেন না, শুধু যাওয়ার সময় বললেন আমাকে ভুলবেন না। আমি সত্যিই তাকে ভুলি নাই। কলিজার সবটুকুন দরদ নিয়ে তার জন্য দোয়া আসে, যেহেতু তিনি মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন। তার জামাই মুর্তজা আমাকে মদিনা শরীফে থাকা, যাতায়াত ইত্যাদির ব্যবস্থা করেছিল, সেই জন্য কথাগুলি এলো। আমি দোয়া করি তার জন্য আল্লাহ পাক তাকে হালাল রুজি কামাবার তৌফিক দান করুন, এবং মদিনা শরীফে থাকার জন্য আল্লাহ পাক ন্যাশনালিটি দান করে দিন। প্রিয় ভাই সব, এতগুলি কথা বলার কারণেই যে আপনাদের যখন টাকা পয়সা হবে রমজানে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারকে যে ব্যক্তি উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। মসজিদে হারামে এবার লাইলাতুল কদর 26 দিবগত রাত। লাইলাতুল কদর তো এ কথা তো আমিও জানি, আপনারাও জানেন যে 26 দিবগত রাতে না, শুধু বেজোর রাতগুলিতে। কিন্তু মুহাক্কিকিনরা 26 রাত্রে একটু বেশি কান্দাকাটি করে, অন্য রাত্রে তো করেই, ওই রাত্রে একটু বেশি কান্দে। এবারে লাইলাতুল কদরে লোক সংখ্যা সম্পর্কে 27 তারিখ রমজানের সৌদি গেজেট, সৌদি নিউজ পত্রিকায় হেডলাইন হলো, মক্কা শরীফে গত রাত্রে নামাজ যারা পড়েছেন, লাইলাতুল কদরে যারা এসেছিলেন তাদের সংখ্যা 3 মিলিয়ন প্লাস, 30 লাখের উপরে। সর্বকালের হজের রেকর্ড ভঙ্গ করেছে। রাত 3টার সময় কিয়ামুল লাইল শেষ করে ইমাম সাউদ আর সুরাইব মোনাজাত শুরু করলেন। 35 থেকে 40 মিনিট মোনাজাত। হায় রে কান্না মানুষের, কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাচ্ছে। মাসনুন দোয়াগুলি পড়ছেন, শেষ দিকে গিয়ে বলছেন আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহ পাক একেবারে কিছু না দিয়া খালি হাতে আমাদের ফেরত দিও না। কাবা শরীফ সামনে নিয়ে এভাবে করে লোকেরা কাঁদছে। প্রিয় ভাই সব, সেজন্য বলি, আল্লাহ যদি সুযোগ দেন রমজান মুবারকে উমরা করবেন, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। তা আল্লাহ তার কুদরত দিয়ে এই পৃথিবীকে ভরে রেখেছেন, নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত কোরআন শরীফ নিয়ামত, কাবা শরীফ নিয়ামত, মসজিদ আন-নববী আশ-শরীফ আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, রাত বোধহয় বেশি হয়ে যাচ্ছে, তো আমি যে পর্যন্ত পড়েছি তাতে আর 2টি আয়াত বাকি আছে, শেষ করে দেই। রাগ করতেছেন না তো? সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আর 2টি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا, আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি শস্য দানা খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয়। আলহামদুলিল্লাহ।
সেই জন্য আল্লাহ পাক বলছেন, দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম, বৃষ্টি দিলাম, এই বৃষ্টির পানি আনলাম কই থেকে? সমুদ্র থেকে। সমুদ্রের পানি মিষ্টি না নোনা? জবাব দেন না। আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি, নোনা না মিষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজেল করে? তোমরা করো না আমি আল্লাহ করি? কে করে বলেন? আল্লাহ পাক বলছেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ইচ্ছে করলে এই পানিগুলিকে লবণাক্ত আকারে নাজিল করতে পারতাম, আমি মিষ্টি করে নাজিল করে দিলাম, কেন বান্দা আমার শুকর আদায় করো না? নোনা অবস্থায় যদি নাজিল হতো সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি? মানুষ তো নানান রকম চিন্তা করে, পানি না দিলে তো কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার কুয়ায় পানি, আমার টিউবওয়েলে পানি, পানি না দিলে ক্ষতি কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। বান্দারে, বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না। সমুদ্রের পানি নেবা, নদীর পানি নেবা, কলের পানি নেবা। শুনে রাখো বান্দা, নদীর প্রবাহমান নদীর পানি, কলের পানি, টিউবওয়েলের পানি, মাটির পরতে পরতে পানি, সব যদি আমি শুকায় দেই, কে আছে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে? পারে কেউ? কেউ পারে না। এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের ওই নিয়ামতকে। ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছে? কোন আল্লাহ, কোন রিজিক দাতা? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দিতে পারেন। লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহ ছাড়া কেউ নাই। ফাআন্না তুফাকুন, যাও কই? কেন বিভ্রান্ত হও? আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন, জমিনের ফসল উৎপাদন করে দিলেন, আর এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া জান্নাতিন আলফাফা, আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক কি কি বললেন? শাক, লক্ষ্য করুন, শাক, সবজি, খাদ্যশস্য, উদ্ভিদ, এগুলো দিলাম, আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম। নিবিড় বাগান দেখছেন? দেখেন নাই, বোঝেন নাই, তাই দেখেন নাই, তা নাহলে দেখছেন। কক্সবাজার যাওয়ার সময় দেখেন না, গাছের রাস্তার দুই ধারে কত গাছ, দেখছেন কিনা? রাঙ্গামাটি যাওয়ার সময়, বান্দরবনে যাওয়ার সময়, কার বাবা এই গাছগুলি লাগাইছে? কোন? কে লাগিয়েছে? আল্লাহ। চিল্লায় বলেন, কে লাগিয়েছে? পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন? তো কথা কইতে পারলেন না কেন? কে লাগিয়েছে? আল্লাহ পাক। সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোনদিন? না দেখলে যাইয়েন, দেখে এসেন। বিশাল এরিয়া, বঙ্গোপসাগরের কিনারা দিয়া খুলনা, সাতক্ষীরা, এই বিরাট অঞ্চল, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন। শত শত মাইল। সুবহানাল্লাহ বলে। বিশাল গাছ, গাছের এরিয়া। এই গাছগুলি কে লাগাইছে? জোরে বলেন, কে লাগাইছে?
এ গাছগুলির নার্সিং করেন কে? একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি, সেটা হলো এখানে বহু রকমের গাছ আছে। সুন্দরী কাঠ, পশুরি, বাইন, গেওয়া, গোল, অনেক রকমের গাছ আছে। যেখানে সুন্দরী গাছ সব সুন্দরী গাছ, যেখানে গেওয়া, যেখানে বাইন, যেখানে গোল, গোলপাতা সব সেখানে সেইগুলাই। অথচ কেউ যে গাছগুলি লাগাই দিয়ে আসে নাই। আরেকটা অসুবিধা, আরেকটা জিনিস হচ্ছে জোয়ারের সময় এই এলাকা ডুবে যায়, 1 হাত 1.5 হাত পানি হয় গাছের গোড়ায়। যে ফলগুলি পড়ছিল গাছ দিয়া, এই ফলগুলি ভাটির টানে চলে গেল, নিচে নেমে গেল, নদীতে নেমে গেল, আবার জোয়ারের টানে উঠে আসলো, পানিতে ভেসে ভেসে ফলগুলি ভারী হয়ে গেল। এক সময় ভাটির টানে আর গেল না। এই গাছগুলিকে সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল, বাইনের মধ্যে বাইনের ফল কে সাজাইয়া এই সুন্দর বাগানগুলি বানাইলো? চিল্লায় বলো। জান্নাতিন আলফাফা, ঘন নিবিড় সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। এই গাছগুলি মানুষেরা জন্মের খাওয়া খায়। বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ, বাজানের লাগানো গাছ, সমানে কাছে চোরের মতো বিক্রি করে। এরা ডাকাত, এরা চোরের চাইতেও নিকৃষ্ট যারা গাছ চুরি করে। আল্লাহ পাক জানেন মানুষের খাসলাত। এই ফরেস্ট বিভাগে, বন বিভাগে যারা চাকরি করেন সব খারাপ আমি তা বলবো না, ভালো মন্দ মিলেই আছে। কিছু আছে জন্মের খাওয়া খায়, ঘুষ খায় আর গাছগুলো বেচে ছাড়িয়ে দেয়, সর্বনাশ করে দেয়। আল্লাহ পাক তার মানসা, তার মর্জি মোবারক হচ্ছে এই যে গাছগুলি যেন বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী যেন ভোগ দখল করতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন। চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা? বন্য হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় সাপ। আপনারা যান, যায় দেখবেন সালাম কেমনে দেয়। রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না। তার অর্থ কি? তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায়। আধমরা তখনই হয়। এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল। লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে। তখন চলো সাফারি পার্ক কি? কয় যে সব জন্তু জানোয়ার ছাড়িয়ে দেওয়া, ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে। তাই বললাম থাবা দিয়ে যদি গাড়ির গ্লাস গ্লাস ভাঙে? তা বললো যে ওখানে পুলিশ আছে, লোকজন আছে, হর্ন জোরে বাজাইতে হবে, নিয়ম আছে, তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে, বিষ মাখানো, ওইটা মেরে দেবে। তারপরে জন্তুটা পড়ে যাবে, তার ঘুম আসবে, তখন বেঁচে যাবে। আমি দেখার লোভ সামলাইতে পারলাম না, আর ভয় তো ঘামে গেলাম। আল্লাহ ভরসা করে গেলাম। বিশাল এরিয়া, আল্লাহ যে কত দেখাইছে গোলামের, সুবহানাল্লাহ। সারা জীবন সেজদায় পড়েও কুলাইতে পারবো না, কত আল্লাহ দেখাইছেন, সুবহানাল্লাহ। গেট দিয়ে ঢুকলাম, লোহার বিশাল গেট, বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে। তা আমরা গেছিলাম একটা ভালো সময়, সকালবেলা। সেখানে সব গোস্ত, বড় বড় গোস্ত, এগুলো খাইতে দিছে। প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত। সেখানে মানুষগুলা, আমরা কাফের বলি আর যাই বলি, তাদের নৈতিকতা আছে। আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত, কিন্তু 4 পায়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া 2 পায়া পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে ফেলে। জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? পশুর খাদ্য নিজে খায়। যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলির অবস্থা, বাঘ শুকায় গেছে, হরিণ শুকায় গেছে, সিংহ শুকায় গেছে। তার তো শুকাবার কথা না। পরে কে খাওয়ায় জঙ্গলে? কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ান, সুবহানাল্লাহ। এত বড় বড় গোস্তের টুকরা এক একটা বাঘে পেয়েছে। বাঘ একটারে নিয়ে গাছে উঠছে, আর একটা টানাটানি করতেছে, আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি। এক বাঘ তার ওই গোস্ত ফালায় থুয়ে আমাদের দিকে আগায় আসতেছে। আমি বললাম আল্লাহ, যা ভয় করতেছিলাম আমি তখন, ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না, বাঘ দেখলেই কলজে উড়ে যায়। আমার হার্ট বিট এত বাড়ছে, আর আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া দুরুদ শেষ হয়ে গেছে পড়তে পড়তে। বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে, ইন্না লিল্লাহ পড়তে পড়তে সরে গেলাম।
আল্লাহর মেহেরবানি বাঘটাও কি মনে করে মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম হরে খাইয়া কি হবে বোঝা ছাড়িয়ে দিল আমার ওই মনে করে। তার যা শক্তি, গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো আমার টয়োটা গাড়ি ছিটকে আর এক জায়গায় পড়ে যেত। আল্লাহ বাঁচাই দিলেন, সুবহানাল্লাহ। সিংহের মধ্যে দিয়ে গেলাম, সিংহরা সব খোলামেলা খাইতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বাঘ, সিংহ, বড় বড় সাপ জঙ্গলের মধ্যে যদি না রাখতেন গার্ড হিসাবে, তাহলে এই ফরেস্ট ডিপার্টমেন্টের দোপায়া জন্তুগুলি সমস্ত জঙ্গলকে উজাড় করে ফেলে দিত। আল্লাহ এদের হেদায়েত করুন, জোরে বলেন আমিন। এই গাছ কেমনে চুরি করে মরিয়া দেখো। এখন তো মন্ত্রী সেলুট মারে পুলিশে, মরিয়া দেখো ফেরেশতারা কি দিয়ে মারে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই সব জিনিস পৃথিবীকে দিয়েছেন। আর এইগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম। কে বলতেছেন? চোখে দেখা জিনিসগুলি দেখালাম। এগুলি দেখে চোখ হলো, চক্ষুকে উন্মিলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম। এর দ্বারা বোঝো এত বড় বিশাল আকাশ, অত বড় সূর্য, এত সুন্দর চাঁদ, এই পাহাড়, ওই সমুদ্র, এই বনবনানী যিনি সৃষ্টি করেছেন, আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে। এক দরবেশ, সে একবার এক বট গাছের তলায় বসিয়া এই আয়াত পড়তেছিলেন। এই আয়াত পড়ে তার মনে উঠলো আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, দেখো কি কোনো ভুল চুক, আবার তাকাও। তো সে দেখে ভুল ত্রুটি তো ধরবার উপায় নাই, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে। সেটা কি? সে বলছে যে আল্লাহ এই যে বট গাছ, বিশাল গাছ, যেমন গাছ ফলটা তো ওই রকম হয়নি, তাল গাছটা যেমন ফলটাও ওই রকম, নারকেল গাছটা যেমন ওই রকম, বেল গাছটা যেমন ফলটা ওই রকম, চালতাটা যেমন ফলটা ওই রকম, ঠিক না? কিন্তু এত বড় বট গাছ, ফল একেবারে একটু একটু। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করতেছিলেন। হঠাৎ করে একটা বটের ফল, আধা পাকা ফল, অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়েছে, দরবেশ সাহেবের নাকের ডগার উপরে টস করে পড়ছে। পড়ার সাথে সাথে নাক জ্বলিয়ে উঠছে। কান ধরে তওবা করে দরবেশ সাহেব সিজদায় পড়ে গেছেন, আল্লাহ কি বলিনা করলাম। আমার চিন্তা মতে যেমন গাছ তেমন ফল, তালের সাইজের যদি হইতো, যে পজিশনে আমার নাকের উপরে পড়ছে, নাক তো ভালো, মাথাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে যতবার তাকাও না কেন, আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। এই জন্য নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কলাকুশলতার প্রতি কেউ যদি একবার গবেষণা করে, একটা ঘন্টাও যদি কেউ চিন্তা করে, কয় ঘন্টা? একটি ঘন্টা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে একটি ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, নবীজি বলেছেন ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে, আপনাতেই সেজদা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا, আর আমি তোমাদের উপরে আকাশ সৃষ্টি করেছি, আর ওর মধ্যে আমি সৃষ্টি করেছি মহাশূন্যে এক অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল এক বাতি সৃষ্টি করেছি। সিরাজ শব্দের অর্থ হলো সূর্য, ওয়াহাজ এ শব্দের অর্থ হচ্ছে একই সাথে অতি উত্তপ্ত, অতি উজ্জ্বল। সূর্যের ব্যাস হচ্ছে এই পৃথিবীর চাইতে, সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে 109 গুণ, এবং এর আয়তন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়।
আর দূরত্ব হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল ব্যবধানে এই সূর্যকে আল্লাহ পাক স্থাপন করেছেন। এই সূর্যের মধ্যে যেমন রয়েছে তাপ, আবার তেমন রয়েছে আলট্রা ভায়োলেট রে। সূর্যের মধ্যে অনেক কিছু আছে, এখনো বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পারে নাই। এর মধ্যে কল্যাণধর্মী জিনিসও আছে এবং অকল্যাণ জাতীয় কিছু জিনিস আছে। সেটা কি কারণে, সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা মনে করি অকল্যাণ, আল্লাহ জানেন ওর মধ্যে কি কল্যাণ আছে। যেমন সাপের বিষ, আমরা সাপ দেখলেই মারি, কিন্তু সাপ আপনাকে ক্ষতি না করলে আপনি মারবেন কেন? আর যদি ক্ষতি করার মনে হয়, ক্ষতির মতো মনে হয়, মেরে ফেলে দিন। এটা বলা হয় হাদিস শরীফে, ক্ষতিকর মনে হলে মেরে ফেলে দিন। কিন্তু সাপ তার বিষের মধ্যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ সাপের বিষ দিয়েই তৈরি হয়। সূর্যের মধ্যে অকল্যাণ ধর্মিক যা আছে সেটা কেন, এটা আমরা জানি না। এখন অকল্যাণ ধর্মী যে জিনিসটাকে বিজ্ঞানীরা মনে করেন, সেটার নাম হলো আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি, এটার অ্যাকশন হচ্ছে এই যে প্রাণী জগতের মধ্যে যদি এটা লাগে, এসে পড়ে, পৃথিবীতে যদি স্পর্শ করে, তাহলে ক্যান্সার সহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে। ওই আল্ট্রাভায়োলেট রে যাতে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তর তৈরি করেছেন। OZONE, ওজোন স্তর তৈরি করা আছে, যাতে করে ওই রেটা পাস করতে না পারে। সেই রেতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছে, রেতে ফাটল ধরেছে। সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। মানুষেরা, বিজ্ঞানীরা টের পেয়েছে যে ওজোন স্তরে ফাটল ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান আমি দান করেছি। সামান্য জ্ঞান দিয়ে গেছে কদ্দূর দেখেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। এগুলি যদি হয় সাধারণ জ্ঞান, ছোট্ট জ্ঞান, সামান্যতম জ্ঞান, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত অসীম, কত অনন্ত, কত চিরন্তন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তরকে রেখেছেন, ওটা ক্র্যাক করেছে। কেন ক্র্যাক করেছে? ক্র্যাক করেছে এনভায়রনমেন্ট নষ্ট করার কারণে। আমরা গাছ কেটেছি, যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই। টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয়, এগুলি নিছক কোনো বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয়, এগুলি বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন। প্রয়োজনে কাটুন, প্রয়োজনে, বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না, প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন। পাতা ছিঁড়বেন না কেন? যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। গাছ আমাদের বন্ধু। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ। এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা, রিফাইন করার কোনো ফ্যাক্টরি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন, আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড। আমার জন্য যেটা বিষ, সেটা গাছের জন্য খাদ্য। গাছ সারা রাত এটাকে খাইলো, দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড আর গাছের সবুজ রং, পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পথ উন্মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি। এই সূর্যের তাপ, এটি একটি বিরাট অগ্নিকুণ্ড। কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয়, সূর্য 1 সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয়, ওরকম 1 সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে সর্বত্র ছড়াতে পারবে কি? সুবহানাল্লাহ।
কি কুদরত আল্লাহ পাকে। চৈত্র বৈশাখ মাসে আল্লাহ পাক সূর্যের তাপ, এত তাপ দেন, মাথার ঘাম পায়ে পড়তে থাকে। লোকেরা বলে কাঁঠাল পাকা গরম, তাল পাকা গরম। চট্টগ্রামে বলে কিনা? আবার এখন জানুয়ারি মাস, এখন আল্লাহ পাকের এসি প্লান্ট আল্লাহ ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত এসি প্লান্ট একসাথে ছেড়ে দেন, সারা পৃথিবী তো দূরের কথা, একটা জেলাও ঠান্ডা করতে পারবে না, একটা উপজেলাও ঠান্ডা করতে পারবে না। বড় জোর আপনার লোট্টা ফিশ, আপনার রূপচান্দা মাছ, ইলিশ মাছ, এগুলোর ঠান্ডা বানাই দিতে পারবে, কিন্তু একটা এলাকা ঠান্ডা বানাইতে পারবে না। বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞেস করি, মাথার চুল তো উঠাইছো, এই আল্লাহ পাকের কুদরত সম্পর্কে একটা সেকেন্ড চিন্তা করেছো কিনা? সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা যেয়ে দেখুন, মদিনা মুনাওয়ারা, মসজিদ আন-নববী আশ-শরীফ, আল মদিনা আল মুনাওয়ারা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমি মদিনায় গিয়া এবারও বলছি, আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান, মসজিদে নববী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন, আল্লাহ যদি মাফ করতে চান, এটা বড় আকারের একটা ওসিলা হয়ে যেতে পারে। এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নববীতে, এখন মসজিদে নববীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে। আর জান্নাত তো চিন্তা করা যায় না, কোনো চোখ নাই যা দেখছে, কোনো কল্পনা নাই, যা মন নাই যা কল্পনা করছে, এটার সাথে তুলনাই হবে না। তবে মনে হয় যেন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তেমন সাউদ আশ-শুরাইব, তেমন শেখ আব্দুর রহমান আল হুজাইফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার লাইলাতুল কদরে আল্লাহ পাকের মেহেরবানি, প্রতি বছর আমার একটা যাওয়ার, রমজানে একটা সুযোগ হয়, আল্লাহ করে দেন। বাইতুল শরফের মরহুম হযরত পীর সাহেব হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। কলিজা থেকে দোয়া আসে। বহুত পীর দেখছি জীবনে, বাইতুল শরফের পীরের মতো পীর দেখি নাই। মুরিদের টাকা নিয়ে শুধু পকেট ভরে নাই, মেয়ে লোকদের গায়ে হাত দিয়া ফু দেয় নাই, তাবিজের ব্যবসা করে নাই। মুরিদেরা যা দিয়েছে সেই টাকা দিয়া তিনি মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন। সুবহানাল্লাহ। নিজের বাড়িটা যেখানে তার স্ত্রী থাকেন, বাইতুল শরফ পীর সাহেবের স্ত্রী যে বাড়িতে থাকে, আমি যা শুনেছি দেখি নাই, বাড়িটা বেচলে 50,000 টাকা হবে কিনা সন্দেহ। হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন, উনি নিজে দেখেছেন। পীর সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন বহুবার, আমি যাইতে পারি নাই। দুই হাতে মানুষের উপকার করতেন, এই জন্য বলছি আমি এরকম দেখি নাই। আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায়, বাস্তবে তা হোক আর না হোক, খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায়, তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না, ঠিক কিনা? মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায়। তাহলে আমি কি বুঝাইতে চাইলাম? চোখের কাজ, নাকের কাজ, মুখের কাজ, কানের কাজ, মনের কাজ, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে ভিন্ন ভিন্ন কাজ আছে, ভিন্ন ভিন্ন রুচি আছে। কিন্তু একটি ব্যাপারে হাত, পা, চোখ, নাক, মস্তিষ্ক সব এক ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে। এ ব্যাপারে কোনো ইখতিলাফ তাদের মধ্যে নাই, সেটা হলো ঘুম। সেটার নাম কি? ঘুম। ঘুমাইতে চায়, হাতের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঘুমের কোলে নিবেদিত হয়ে যেতে চায়। ঘুম না আসলে হাত আর চলে না, মাথায় আর ভাবতে ইচ্ছা করে না, পাও আর চলতে চায় না, হার্টবিট বেড়ে যায়, আর ঘুমালে পরে সব শান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিদ্রা কি, এই ঘুমকে আমি তোমাদের জন্য শান্তির বাহন বানিয়ে দিয়েছি। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমি ইউমিনুন। তারা কি আল্লাহ পাকের এই কুদরতের কথা চিন্তা করে না, যে আমি রাতের আধার দিয়ে ধরনীর বুক ছেয়ে দেই, দিনের উজ্জ্বলতা, কোলাহল, গাড়ির আওয়াজ, ভ্যাঁ ভোঁ আওয়াজ হচ্ছে, কলকারখানার আওয়াজ হচ্ছে, সূর্যের বিরাট তাপ, ঘুম আসে না। সারাদিন কাজ করার পর
শরীরের আরাম দেওয়ার জন্যে রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায় দেই। আর মানুষ আরাম গ্রহণ করে, শুধু মানুষ না, সব প্রাণী আরাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি, যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। কয়েক ঘন্টা অথবা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছে, রিক্সা চালায়ছে, গাড়ি চালায়ছে, আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে, চিন্তা ভাবনা করেছে। এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল, আরাম পেল, মস্তিষ্ক হালকা হয়ে গেল, হার্টবিট কমে গেল, হাতের পায়ের কর্মোদ্দীপনা বেড়ে গেল, নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল। দুনিয়ার মানুষকে কর্মক্ষম রাখার জন্য আল্লাহ পাক ঘুমকে বানিয়েছেন নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউ মিন ফাদলিহি। আল্লাহ পাক বলেন, তোমাদের রাত আর দিনের বেলায় নিদ্রা যাওয়া, এবং এটাই হচ্ছে তার অনুগ্রহ। রাত আর দিনের নিদ্রা যাওয়ার পরে আমার অনুগ্রহ অর্থাৎ রিজেক তালাশ করার জন্য শরীরের ভিতরে, মনের ভিতরে, হাত পায়ের মধ্যে কর্মের উদ্দীপনা আমি তোমাদের দিয়ে দেই। মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল কুদরত এবং দয়া, যে মানুষকে তিনি ক্লান্তি দূর করার জন্য তিনি ঘুম দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। অনেক মানুষ আছে ঘুমাইতে পারে না, ঘুমাবার জন্য ফেনার গান খায়, ঘুমাবার জন্য ভ্যালিয়াম খায়, সিডাক্সিন খায়, রিল্যাক্সিন খায়, কত অ্যাক্সিন, অক্সিজেন, কত কিছু খায়, তারপরেও ঘুম আসে না। এই ঘুম যার আসে না, বিরাট নিয়ামত থেকে বঞ্চিত। ঘুম একটি নিয়ামত, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। বিশাল নিয়ামত ঘুম। আল্লাহ যে সমস্ত নিয়ামত আমাদের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বডির মধ্যে দিছেন, মৃত্যুর আগে আল্লাহ যেন একটিও কেড়ে না নেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আর রাতকে করেছি আচ্ছাদন, আবরণ, দিনকে রুজি কামাবার জন্য ব্যবস্থা করে দিয়েছি। দিনের বেলা রুজি কামাবেন, দিনের বেলায় ঘুমায় থাকবেন না। বহুত মানুষ আছে সকালবেলায় ঘুম দিল, 12টা 1টা বাজে গেল। উর্দুতে ছোটবেলায় পড়েছিলাম, জিসনে সোয়া উসনে খোয়া, যে ঘুমাইলো সব সর্বনাশ করলো। অসময় ঘুমানো, অসময় ঘুমানো সর্বনাশ হয়ে যাবে সব। এই জন্য আল্লাহ পাক বলেছেন, দিনটারে বানাইছি রুজি কামাবার জন্য। রুজি কামাও, রুজি কামানো এটা একটা ইবাদত। রুজি কামানো কি? হালাল রুজি কামাবেন, ইবাদত। আপনি যে আপনার স্ত্রীকে একটা ব্লাউজ কিনে দেন, কাপড় চোপড়, প্রয়োজনীয় কসমেটিক্স কিনে দেন, আপনি যে বাজার ঘাট করেন, সব হালাল পয়সা যদি হয়, সাদকা দেওয়ার মতো সমান সওয়াব হবে। রুজি কামাইতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, রুজি কামাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন জমিনে ছড়িয়ে পড়ো আর আমার অনুগ্রহ, রিস্ক অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। মসজিদে বসে বসে খালি তসবিহ টিপতে থাকো না, কাজের সময় কাজ করো। অফিস থেকে বলে আসছে জোহরের নামাজ পড়তে যাই, জোহরের নামাজ পড়িয়ে তারপর নফল পড়া শুরু করছে, এরপরে দোয়া দুরূদ পড়া শুরু করছে। 1 ঘন্টা অফিসের সময় নষ্ট করেছেন। ফরজ নামাজ, সুন্নত নামাজ পড়তে যতটুকু লাগবে, এর থেকে বেশি সময় নিলে বেতন হালাল হবে না। আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা ছুটি নিয়ে দিনের কাজ করতে পারেন না। আপনার রুজি হালাল হইতে হবে।
আপনার নফল নামাজ পড়া দরকার, রাত পড়ে আছে, রাতের বেলা গিয়ে জনমের মতো নফল পড়েন, কে নিষেধ করবে? মনে থাকবে কথা? প্রিয় ভাই সব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদে নববীর মধ্যে দেখলেন ফজরের সময়, জোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলাম এক জায়গায় বসা ৫-৭টা লোক, জোহরে তো তাদেরই দেখতেছি, আসরের সময় দেখলেন ওইখানে বসা, মাগরিবেও দেখলেন, এশায়ও দেখলেন। এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন, তোমরা কারা? বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি, মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ, এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি। তো আল্লাহর জিকির আজগার করো, নামাজ পড়ো, খাও কি? কাজে কিছু লোক আছে ওরা মেহেরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো তোমার চাইতে, তোমরা যে কয়জন এখানে বসে ইবাদত করো, তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায়, তোমরা তো অলস। শুনে রাখো, নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসা দেখি, ব্যাট মেরে বের করে দেবো মসজিদ নববী থেকে। ইসলাম কাজের প্রতি উদ্দীপনা দিয়েছে, ইসলাম কাজের ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলে কাজ করো আর খাও, বসে বসে বাপের বোঝা হইও না। আমাদের দেশে বহু পোলাপান আছে বাপের হোটেলে খায় আর মসজিদে গিয়া ঘুমায়, খুব সহজ কাম। কেন এরকম করো বাবাজি? কয় চাকরি পাই না। আচ্ছা চাকরি পাও না, চাকরি তো আমাদের দেশে এক সোনার হরিণ, অথর্ব মন্ত্রীর অথর্ব ভাগ্না চাকরি হয়ে যায়, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমএতে, চাকরি হয় না। এটা দেশের কপাল, এটা দেশের দুর্ভাগ্য। কিন্তু চাকরি পাও নাই বলে বাপের ঘাড়ের বোঝা হয়ে থাকবা। বউতে তোমার ঘুম দেখা বউ একা একা কানবে, আল্লাহ কোন উল্লুকের সাথে বিয়ে হইল আমার, সারাদিন ঘুমায়। প্রিয় ভাই সব, চাকরি পান নাই তো অসুবিধা কি? আপনি বাসের ড্রাইভার হন, আপনি সিনেমা দাম বেচেন, আপনি জমিন চাষ করেন, জমিন চাষ করা লজ্জা। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম জমিন চাষ করেছেন, ইদ্রিস আলাইহিস সালাম দর্জিগিরি করেছেন, দাউদ আলাইহিস সালাম কর্মকার হয়ে লোহা দিয়ে অস্ত্র তৈরি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন। কাজী বেকার যুবকদেরকে বলতে চাই, বাপ আর শ্বশুরের বোঝা হয়ে থাকার মতো লজ্জার জিনিস আর কিছুই নাই। বাপের কামাই খাওয়া লেখাপড়া শেখার পর তোমার জন্য জায়েজ নাই। কাজ করো, কাজের অভাব নাই, হালাল কাজ করো, রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিবেন। আমার দেশের জমিন এত ভালো, বলার আগেই কোন সুবহানাল্লাহ। সার মার লাগে না, যেখানে সেখানে লাঙ্গল শাবলের দরকার নাই। আঙ্গুল দিয়ে মাটি খুঁচিয়া ঘরের কোনায় আঙ্গুল দিয়ে মাটি খুঁচিয়া কদুর বিচি লাগাই দেন, 3 দিন পরে 2 পাতা, 6 দিন পর লতা, 10 দিন পর ফুল, 2 সপ্তাহের মাথায় কদু। সুবহানাল্লাহ। এই আল্লাহর দেওয়া এত সুন্দর কদু খাইয়া কয় সাদের লাউ বানাইলো বই রেখে, তো একটু আলহামদুলিল্লাহ কইল না। জমিন উর্বর। জার্মান থেকে এক কৃষি বিশেষজ্ঞ এসছিলেন বাংলাদেশে, শুনেছিলেন এটা নাকি সোনার বাংলা। তো কেমন সোনার বাংলা দেখে আসি। তারপরে বাংলাদেশ ঘুরে টুরে দেশে গিয়ে রিপোর্ট করলো যে দেশটা সত্যিই ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু চাষ হয় 3টা গরু দিয়া, সামনের 2টাও গরু, পিছনেরটাও গরু। রাগ করতেছেন না তো? মন্তব্য আমার না, মন্তব্য বিদেশিদের। গরু বললো কেন পিছনটারে? এই জন্য বলেছে এমন সোনার মাটি, মানে মাটি এত ভালো, জমিন এত ফার্টাইল, এত উর্বর, যে থেকে সায়েন্টিফিক প্রসেসে তারা কৃষি উৎপাদন করতে পারে না। কারণ সব মূর্খ লোকেরাই চাষাবাদ করে, আর শিক্ষিত লোকেরা বসে থাকে কবে একটা শেয়ার পাবে, আর কলমের গুতা দিয়া গভর্নমেন্টের টাকা চুরি করবে। প্রিয় ভাই সব, পিঠের উপরে পিস্তল ঠেকাইয়া চান্দাবাজি করা যেমন গুন্ডামি, ফাইল আটকায় রেখে টাকা আদায় করা অফিসারদের জন্য তার থেকেও মাস্তানি। এই মাস্তানি থেকে শিক্ষিত লোকদেরকে বাঁচতে হবে। ভিক্ষুক 2 রকম, শিক্ষিত ভিক্ষুক, অশিক্ষিত ভিক্ষুক। অশিক্ষিত ভিক্ষুকরা হাত পাও নাই, ল্যাংরা লুলা,
আল্লাহর হস্তে একটা টাকা দেন, সারাদিন খাই নেই। এই হলো অশিক্ষিত ভিক্ষুক। আর শিক্ষিত ভিক্ষুকরা টাই, স্যুট, প্যান্ট, সেন্ট স্প্রে করে তারপরে গভর্নমেন্টের শ্বশুরের চেয়ারে গিয়ে বসে চাইয়ে টাকা নেয়। এই কাজটা যদি করে নিতে হয় 50,000 টাকা দিবা, 1 কোটি টাকা দিবা। ভিক্ষুকের চাইতে কলঙ্ক, মানুষ নামের অজঙ্ক, পশুর চাইতে নিকৃষ্ট যারা সরকারের চেয়ারে বসে জনগণের টাকা এভাবে চাইয়ে নেয়, ঘুষ নেয়। নাউজুবিল্লাহ বলো। এটা ঘুষের টাকা নয়, জাহান্নামের আগুন। শান্তি পাইবে না। বেতন পাও 10,000 টাকা, কামাই করো 1 লাখ টাকা বা 50,000 টাকা, বরকত নাই, অশান্তি। ঘরের মধ্যে বউতে কথা শোনে না, বেচারা সরকারি অফিসে বসে বহুত কাম টাম করিয়া কষ্ট করে বাড়ি ফিরছে। বউর একটু আদর নেবে, ভাত বাড়ি টাড়ি খাওয়াবে, সেগুড়ে বালি দেখে বউ ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে বাস ফটফট করিয়া হাই হিল পাই দিয়ে বাড়ি চলে যাচ্ছে। কই যাও? আমার মিটিং আছে ক্লাবে। ছেলে একটা উল্লুকের মতো চুল, ভাল্লুকের মতো নখ, সোনার চেন গলায়। আরে বেটা তুই কই যাস? কই আমার গার্লফ্রেন্ডের কাছে যাই। ওইটা মামলায়, এটা মকদ্দমায়, বউ বাইরে, কোনোটার সাথে শান্তি নেই। একটা কয় আমার পেট ব্যথা, আর একটা কয় মাথার যন্ত্রণা, আর একটা কয় আমি মরব। শান্তি আছে? শান্তি নাই। কেন শান্তি নাই বলবো? সেটা বলবো। শান্তি এই জন্য নাই, ঘুষের টাকা মানুষে আনন্দ করে দেয় না, বড় কষ্টের সাথে দেয়। আমার কাজটা আপনি করে দিবেন, এই জন্যই তো আমি গভর্নমেন্ট আপনাকে বেতন দিয়ে ওখানে বসাইছেন। আপনার একটা গাড়ি দিয়েছে গভর্নমেন্ট, দেয় নাই? একটা গাড়ি দিয়েছে, একটা বাড়ি দিয়েছে, পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, কম্পিউটার দিয়েছে, বডিগার্ড দিয়েছে, আর সান কি? এরপরেও টাকা, এই টাকার কোনো শেষ নাই। মানুষের কাছে যখন টাকা চায়, কাজ আদায়ের জন্য লোকটি বাধ্য হয়, টাকা দিয়ে যাওয়ার সময় বলে, আল্লাহ এই উল্লুক এতগুলি টাকা আমার কাছ থেকে নিল, ওরে কলেরা দাও, ওর বউরে বসন্ত দাও, ওর বাচ্চাগুলিরে কলেরা দিয়া বসন্ত দিয়া ফিসিয়া নিয়ে যাও। আল্লাহর গজব আর লানতে যত টাকা কামাই করেন না কেন, শান্তি পাবেন না। এই জন্য হালাল রুজি কামাতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য তার শর্ত হচ্ছে হালাল রুজি। শর্ত কি? হালাল রুজি। এই হালাল রুজি কামাতে পারলে তাহলেই আপনার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ পাক বলছেন, وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, আর তোমাদের উপরে আমি শক্ত মজবুত 7টি আকাশ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, এতে ফাটল ধরাবারও কোনো উপায় নাই। এবং এই আকাশটাকে আমি আবার সুন্দর করে সাজায় রাখছি। নয়ন অভিরাম দৃশ্য সার্বক্ষণিক ভাবে আমি রেখেছি। রাতের আধারে যা দেখা যায় সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতো। দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে আকাশকে সজ্জিত করে রেখেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আকাশটাকে সুন্দর করে সাজাইছি,
তাকায় দেখো তো কোনো ভুল ত্রুটি আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাবে না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আবার তাকাও। কে বলতেছেন? আবার তাকাও, ভালো করে তাকাও, দেখো কোন সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কি? জোরে বলেন নাই, জোরে বলেন নাই, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জিন্দা করতে, जिंदा करते जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই পৃথিবী খেল তামাশা করার জায়গা না, দেখো আর শেখো আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি, নৈপুণ্যতা, কলা কুশলতা দেখো, আর সেজদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আমরা যদি তা করতে পারি, আল্লাহরে যদি বুঝতে পারি, আমাদের আমল আখলাক ভালো হয়ে যাবে। আমরা চুরি করে গাছ বেচবো না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, প্রতারণা করব না, মিথ্যা কথা বলবো না। আমরা ভালো হয়ে যাব যদি এই একটি জিনিসকে বিশ্বাস করতে পারি যে আমার এই জীবন শেষ কথা নয়, আর একটা জীবন আসবে, সেই জীবনে এই জীবনের সব হিসাব দিতে হবে। আরো অনেক কথা বাকি, আজ বলবো না, বলবো আগামীকাল ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই, সব বন্ধুদের দাওয়াত দিয়ে আনবেন। দিন কিন্তু একদিন সরে যাবে। আল্লাহর এই নিয়ামতপূর্ণ কথাগুলি দিয়ে আমাকে আর যারা শোনেন সকলকে আল্লাহ যেন হেদায়েতের রাস্তা করে দেন, আমরা বলি আমিন। এখন আজকে 3 জন পুরুষ 1 জন মহিলা ইসলাম কবুল করবেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা ভাইরা, আপনারা যদি বসে থাকেন, আমি তো আপনাদেরকে কখনো জোর জবরদস্তি করি না, যার যা খুশি তা করেন, কিন্তু মাহফিলের মধ্য দিয়া হাঁটাহাঁটি করা আগে অনেকবার বলছি, এখন বলা ছাড়িয়ে দিছি। এগুলি আপনাদের বিবেকের উপরে ছাড়লাম। আপনি তো যাইতে পারবেনই, কেউ তো আপনার খুঁটির সাথে বাঁধিয়ে রাখবে না, আপনি দৌড়ান কেন? এতগুলি লোক নিজের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে ইসলাম কবুল করতে আসছেন, আপনি বসে দেখতেও পারবেন না? কপাল পোড়া মুসলমান। আল্লাহ পাক সকলকে হেদায়েত দিন, জোরে বলেন আমিন। আজকে 3 জন পুরুষ আর 1 জন মহিলা ইসলাম কবুল করবেন। মহিলা যিনি, তিনি আছেন আমাদের মা বোনদের প্যান্ডেলে, আর ওই 3 জন এখানে এসছে। একজনের নাম সুদেব চন্দ্র হালদার, পিতা মৃত জিতেন্দ্র চন্দ্র হালদার।